عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সব থেকে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী উত্তর দিলেন আল্লাহর প্রতি। ক্বালা আল ঈমানু বিল্লাহ, ঈমান আনতে হবে। শাহাদাত আঙ্গুলি আরশের দিকে তুলে বলে মুসলমান ঈমান আনবেন কার উপরে? জোরে কোন কার উপরে? আরেকবার বলেন কার উপরে ঈমান আনবেন? শুধু আল্লাহর পরে ঈমান আনা না, ঈমান এনেছো ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে সম্পদ দিয়ে ময়দানে থাকবা ততক্ষণ মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসবে না যতক্ষণ। পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্যই রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানদারদের প্রসঙ্গে আরো চমৎকার করে বলেছেন কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আসলে তো মুমিন তো তারাই, যখন তাদের সামনে আল্লাহর কথা উচ্চারণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। অন্তর কাঁপে ওঠা মানে বাঁশের উপরে উঠে বক্তার মাথায় ঘাড়ে লাপানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার তো তারাই, আল্লাহর কথা চললে আল্লাহ তাআলা যেই পথে চলতে বলেছেন সেই পথে চলে। সাহাবা একরাম চলেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা চলেছেন। নবীর নবুয়ত আসলো, বাড়িতে এসে বলেন ও খাদিজা শরীরটা বড় খারাপ, কেন জ্বর ভাব, কি হয়েছে? কয় জিবরাইল আসছে, আমার উপরে ওহী নাজিল করেছে, আমার উপরে ওহী নাজিল হয়েছে, শরীরটা খারাপ। খাদিজাতুল কুবরা তাকে জড়িয়ে দিলেন, জড়িয়ে দেওয়ার পরে তাকে শুইয়ে দিলেন। তিনি আশ্বাস দিলেন ওগো মুহাম্মদ, যেই আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন তার দ্বীনের খেদমত করার জন্য, আমার মন বলে সেই আল্লাহ তাআলা কখনোই আপনাকে হতাশ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই খাদিজাতুল কুবরা যখন 40 বছর, রাসূলুল্লাহ 25 বছর বয়সে এই খাদিজাতুল কুবরা তার বিবাহের প্রস্তাবনায় তিনি বিবাহ করেছিলেন। বিবাহের পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম প্রতিষ্ঠার কাজে সব সম্পদগুলা ছেড়ে দিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিনও নবীর কাছে এর জবাব চাই নাই, মুহাম্মদ কি কি কাজে সম্পদ খরচ করেছো বর্ণনা দাও, কি বলেছেন নাকি? নবীজির কাছে জিজ্ঞাসা করেছেন? আর রাসূলুল্লাহ বলেন ও খাদিজা, আপনার এত সম্পদ আমার কাছে দিলেন, একদিনও তো হিসাব চাইলেন না। আম্মা জান খাদিজা বলেন আমি তো এমন মানুষের কাছে সম্পদগুলোর দায়িত্ব দিয়েছি যেই মানুষ নিজের মতো করে না, আল্লাহর হুকুম ছাড়া যে একটি কথাও বলে না, একটা কাজও করে না। সুবহানাল্লাহ। তার মানে মারা যাবে, আমানতের ক্ষতি করবে না। এই খাদিজাতুল কুবরা একজন মহিলা, ইসলামের জন্য জান দিলেন, মাল দিলেন। মৃত্যুর আগে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নবীর কাছে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মারা যাব আমার কয়েকটি আশা আপনি পূরণ করবেন। বলো খাদিজা কি আশা? কয় হুজুর, আমি মারা গেলে আপনার একটা জুব্বা মুবারক দিয়ে আমার কাফনটা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর পথে যদি থাকেন, একজন মহিলা ছিলেন মা খাদিজা, তাকে আল্লাহ নিরাশ করে নাই। যারা এইভাবে থাকতে পারবেন, একজন মহিলা আমাদের আম্মা, উম্মতের আম্মা, নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মডেল। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, মারা যাওয়ার সময় আমি মারা গেলে আপনার একটা জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর দ্বিতীয় দাবি, কবরে কিন্তু আপনি নিজে আমাকে নামাবেন। সুবহানাল্লাহ কোন? হুজুর 3 নম্বর দাবি, আমি খাদিজা কবরে যাওয়ার পরে মুনকার নাকির 3টি প্রশ্ন করবে, এর জবাব তো দিতে পারবো না হুজুর, আপনি ততক্ষণ আমার কবরের কাছ থেকে সরবেন না যতক্ষণ না মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া হয়। আর একটু আস্তে করি কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন।
আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন। নবীজি নিজের একটা জুব্বা দিয়ে কাফন করলেন। নবীজি নিজে নামালেন কবরে, দাফন হয়ে গেল। রাসূলুল্লাহর কবরের পাশ থেকে সরে না, মুনকার নাকিরও কবরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে বলেন, ও গো জিব্রাইল, যাও আমার নবীর কাছে গিয়ে ওহীটা নাজিল করো। কি? আল্লাহর নবী বিশ্ব নবীর বড় স্ত্রী খাদিজা, সে এমন ভাবে আমি আল্লাহর সাথে বাণিজ্য করেছে জান আর মাল দিয়ে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি। 1 নম্বর সংবাদ দাও খাদিজা, খাদিজার জন্য আমি আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে সালাম পাঠিয়েছি। শুধু তাই নয়, যে জানায়া দাও আমার নবীকে যেন তিনি আর কবরের পাশে বসে না থাকেন। খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে আদায় করে দিয়েছি। ও মুসলমান, কীর্তিনগরের মুসলমানেরা, আল্লাহর পথে থাকলে একজন মহিলা উম্মতের মা, আল্লাহ যদি তাকে সালাম পাঠায়, আজকের মহিলারা যারা কোরআন পড়বে, স্বামীর খেদমত করবে, কোরআনের পক্ষে কাজ করবে, যতটুকু পারে দান সদকা করবে, ফরজ ইবাদত নামাজ রোজা করবে, আর ইসলামের পথে থাকবে। যদি প্রয়োজন কখনো হয়, আম্মাজান খাদিজা সম্পদ দিয়েছেন, প্রয়োজন বোধ হলে ইসলাম প্রতিষ্ঠার জন্য মেয়েরাও ইসলাম প্রতিষ্ঠার কাজে রাস্তায় নামতে পারবে পর্দার সাথে। এটা মানেন তো? তারা মেনেছে। সাহাবা একরাম এই কাজ করতেন। একজন মহিলা শুধু নিজেরা যান নাই, যখন রাসূল নিষেধ করলেন 6 মাসের একটা বাচ্চা, তাকে নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, ভাই কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ নবী বললেন, ও মহিলা, তুমি কি পাগল নাকি? এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? কই, হুজুর জানি আমার এই 6 মাসের বাচ্চা কিচ্ছু করতে পারবে না, তবে রাসূল, কাফেরদের তীর যদি আপনার দিকে আসে, আমার এই বাচ্চাটাকে একটু উঁচা করে ধরবেন, আমার আপনার দিকে নিক্ষেপ করা তীর আমার 6 মাসের এই নবজাতক তার হৃদয়ে নিয়ে শরীরে নিয়ে শহীদ হয়ে যাবে, আপনি রাসূলের গায়ে যেন একটা তীর লাগতে না পারে। ও মুসলমান, কোরআনের পক্ষে যারা থাকে, ইমানদার তো তারা। ইকামত দিনের কর্মীরা দেখেছেন, শহীদ আল্লামা সাঈদীর মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে স্বৈরাচার হাসিনা যখন হত্যা মামলার রায় দিল, মৃত্যুদণ্ডের রায় দিল, 185 জন শহীদ হয়েছিল আল্লাহর কোরআনের সম্মানে। কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী যারা হবে, দিন প্রতিষ্ঠার কাজ যারা করবে, এই দলের কর্মীরা নিজের আপন ভাইয়ের থেকেও বেশি আন্তরিক আরেকজন ভাইয়ের জীবন বাঁচানোর জন্য রাজপথে জীবন দেওয়ার প্রস্তুতি হয়ে থাকে। কত বাজে? আলহামদুলিল্লাহ।